হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, তাফাক্কাদুল হালাওয়াতা ফি সালাসাতি আশিয়া ফি যিকরি ওয়া ফি কিরাআতিল কুরআন ওয়া ফিস সালাত ওয়া ইন ওয়াজাদতুমুহা ওয়া ইল্লা ফা'লামু আন্নাল বাবা মুগলাকুন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, তাফাক্কাদুল হালাওয়াতা ফি সালাসাতি আশিয়াই, তিনটি জিনিসের ভিতরে তোমরা ঈমানের, ইসলামের স্বাদ অনুসন্ধান করো। ঈমানের মিষ্টতা, ফ্লেভার তিনটি আমলের ভিতরে তোমরা খোঁজ করো। নম্বর 1 ফি যিকরি, আল্লাহ তাআলার জিকির। নম্বর 2 অফি কিরাআতিল কোরআন, কোরআন পড়ার মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে। অফিস সালাত, এবং নামাজের মধ্যে। কয় জিনিসে? 3 জিনিসের মধ্যে, 3 আমলের মধ্যে। একটি হলো আল্লাহ তাআলার জিকির, আরেকটি হলো কোরআনে কারিমের তেলাওয়াত, আরেকটি হলো সালাত, নামাজ। ওয়া ইন ওয়াজাদতুমুহা, যদি এই 3টি আমল করতে গিয়ে এই 3টি জিনিসের ভিতরে ঈমানের, ইসলামের মিষ্টতা, স্বাদ অনুভব করো, তো আলহামদুলিল্লাহ, তুমি তো অনেক বড় খুশনসিব। ওয়া ইল্লা, আর যদি এই 3 জিনিসে মজা না পাও, স্বাদ না পাও, ফা'লামু, জেনে নিও, জেনে রাখো, আন্নাল বাবা মুগলাকুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের দরজা তোমার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আমার মনে হয় বয়ান আর না করলেও হয়, এই যে বলছি একটা কথা যথেষ্ট, আর লাগে না। এই 3টা জিনিসের মধ্যে যদি স্বাদ লাগে, মজা লাগে, জিকির করতে মজা লাগে, নামাজ পড়তে ভালো লাগে, ছাড়তে চায় না, কোরআন তেলাওয়াত ছাড়তে চায় না, তাহলে তো ভালো, তুমি সৌভাগ্যবান। ওয়া ইল্লা, আর যদি মজা না লাগে, স্বাদ না লাগে, ভালো না লাগলে তো আমল করে না। যেই খাবার খেতে ভালো লাগে সেটাই তো আমরা খাই, বেশি বেশি খেতে চাই। ওয়া ইল্লা, আর যদি এমনটা না হয়, ফা'লামু, জেনে রাখো, আন্নাল বাবা মুগলাকুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে কিন্তু বরকতের, রহমতের দরজা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে এই 3 জিনিসে আমাদের স্বাদ খোঁজার দরকার আছে কি না? আজকে আমরা আলোচনা শুনবো ওই 3টি আমলের মধ্যে থেকে প্রথম আমল জিকির, জিকরুল্লাহ, আল্লাহ তাআলা জিকির, জিকিরের ফজিলত। এই জন্য আল্লাহওয়ালা যারা ছিলেন, বুজুর্গানে দিন যারা ছিলেন, তারা জিকিরের ভিতরে আল্লাহ তাআলার মোহাব্বতের স্বাদ অনুসন্ধান করতেন, অনুভব করতেন। গভীর রজনীতে, রাতে আমাদের আকাবের দিন যারা আছেন, তাহাজ্জুদের সালাতে সিজদায় লুটিয়ে পড়তেন, 2 চোখে অঝরে পানি ঝরত যায় নামাজে। এরপরে তাওবা, ইস্তিগফার, দুরূদ, দোয়া, মোনাজাত, জিকির করতে করতে এমন জজবা উঠত, চিৎকার দিয়ে 2 হাত উঁচু করে আসমানের দিকে তাকিয়ে বলতেন, ও দুনিয়ার রাজা বাদশারা, তোমরা কোথায়? তোমরা তো আসো রাজপ্রাসাদ নিয়ে, চেয়ার নিয়ে, ক্ষমতার পিছনে ছুটতেছ, কিন্তু আল্লাহ তাআলার মোহাব্বতের যেই স্বাদ, যেই মজা তোমরা কোথায় পাবে? সব থেকে বড় বাদশাহী হলো যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার মোহাব্বতের খাজানা, ধনভাণ্ডার হৃদয়ে দান করছে। বলুন সুবহানাল্লাহ। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, মা তাবাতিদ দুনিয়া ইল্লা বিযিকরিল্লাহ ওয়ালা তাবাতিল আখিরাতু ইল্লা বিআফিহি ওয়ালা তাবাতিল জান্নাতু ইল্লা বিরুয়াতিহি। অনেক বড় বুজুর্গ আল্লাহর ওলি হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, মা তাবাতিদ দুনিয়া ইল্লা বিযিকরিল্লাহ, দুনিয়া ভালো লাগে না, আল্লাহ তাআলার জিকির ছাড়া দুনিয়া ভালো লাগে না। কিসের বাড়ি গেলি টাকা পয়সা?
ওয়ালা তাবাতিল আখিরাতু ইল্লা বিআফরিহি, আখিরাত ভালো লাগে না, পরকাল ভালো লাগে না আল্লাহ তাআলার ক্ষমা ছাড়া, মাগফিরাত ছাড়া। ওয়ালা তাবাতিল জান্নাতু ইল্লা বিরুয়াতিহি, জান্নাত ভালো লাগবে না রব্বুল আলামিনের দিদার ছাড়া, দর্শন ছাড়া। বলুন সুবহানাল্লাহ। জান্নাতও মজা লাগবে না আল্লাহ তাআলা যদি জান্নাতি বান্দাকে দিদার নসিব না করে। কুরআনে মাজিদের ভিতরে মোটামুটি জিকির শব্দটি 3টি অর্থে ব্যবহৃত হয়েছে। কয় অর্থে? 3 অর্থে। নম্বর 1, ইয়াদে এলাহি, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। দ্বিতীয় নম্বরে হলো আল কোরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে জিকির মানে কোরআন। 3 নম্বরে হলো কিয়ামত দিবস। তাহলে কোরআনে মাজিদে মোটামুটি জিকির শব্দটি কয় অর্থে ব্যবহার হয়েছে? আমরা শুনব প্রথম অর্থটা, জিক্রে এলাহি, আল্লাহ তাআলার জিকির। 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বর হলো জিক্রে লিসানি, 2 নম্বর হলো জিক্রে কলবি। শুনতেছে? আমি বারবার বলি এই জন্য যে এত কষ্ট করে বয়ান সাজাই, খেয়াল করে না শুনলে আমার খারাপ লাগে। নতুন কথা, মজাদার কথা। জিক্রে লিসানি বলা হয় জবান দ্বারা বান্দা যে জিকির করে, যেমন বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, দুরূদ পড়লেন জবান দ্বারা। সকাল সন্ধ্যা নামাজের আগে পরে, উঠতে বসতে দোয়া কালাম আছে কিনা? হাদিস শরীফে এই দোয়াগুলো বর্ণিত রয়েছে, জিকিরগুলো রয়েছে। এটার নাম হলো জিক্রে লিসানি। দ্বিতীয় নম্বর হলো জিক্রে কলবি। জিক্রে কলবি বলা হয় বান্দার অন্তর 24টা ঘন্টার জন্য, দিন রাত 24 ঘন্টা আল্লাহর মহব্বতে আটকে থাকে। এর নাম কি? জিক্রে কলবি। জিক্রে কলবিটাকে বোঝানোর জন্য ওলামায়ে কেরাম চমৎকার একটা বাস্তবতার আলোকে দৃষ্টান্ত দিয়েছে। সেই দৃষ্টান্ত হলো, স্বামী অফিসে যাবে, জামা আয়রন করে রাখার প্রয়োজন ছিল, স্ত্রী ভুলে গেছে। সকালবেলা যখন অফিসের টাইম হয়ে গেছে, তো রাগারাগি, তুমি জানো না আমার অফিসে যাওয়ার টাইম, আমার সব কিছু রেডি করে রাখতে হয়। এরকম ঘটনা ঘটে কি না? ঘটে। তো স্বামী একটু রাগারাগি করলো, স্ত্রী চুপ। এরপরে স্বামী অফিসে চলে গেল। স্বামী গাড়িতে উঠে ড্রাইভ করছে, মাথার ভিতরে ঘুরতেছে, একটা কাজও ঠিক মতো করে না। আসলে তো করে, আজকে হয়তো একটা কাজ একটু বিলম্ব হয়েছে বা ভুলে গেছে। জানে যে আমি অফিসে যাব, আমার এত ব্যস্ততা, তারপরও সময় মতো আমি আমার শার্টটি পাচ্ছি না। অফিসে যাওয়ার পরে অফিসের চেয়ারে রুমে বসছে, বিভিন্ন লোকের সাথে, ক্লায়েন্টের সাথে কথা বলছে, ডিল করতেছে বিভিন্ন বিষয়, ফাইলে সাইন করতেছে। মাথার ভিতরে ঘুরতেছে স্ত্রীর ওই ঝগড়ার কথাটা, যে সময় মতো কাজ না করলে সকল কাজেই সমস্যা দেখা যায়, টেনশন এসে যায়। এরপরে ব্যাংকের চেকের ভিতরে সাইন করতেছে, মাথার ভিতরে ঘুরতেছে স্ত্রীর ঘটনা। এরকম হয় কি হয় না? তো সারাদিন অফিস করছে ঠিকই, কিন্তু স্ত্রী ওই কথা বারবার স্মরণ হচ্ছে যে না, স্ত্রীকে গিয়ে একটু ভালো মতো বুঝিয়ে বলতে হবে, সে যেন আরো একটু বেশি জিম্মাদার, দায়িত্বশীল হয়, কখন কোন কাজ করা দরকার সেটা যেন করে। এদিকে স্বামী, ওদিকে স্ত্রী বাড়িতে কিচেনে গিয়ে, রান্নাঘরে গিয়ে বাচ্চাদের ব্রেকফাস্ট, নাস্তা বানাচ্ছে, আর মনে মনে বলতেছে সারাদিন এত কাজ করি, ঘরের ভিতরে পরিশ্রম করি, শুধু একটা শার্ট আয়রন করতে ভুলে গেছি, এই জন্য এত কিছু বলা লাগে। এরকম হয় কি না? তো স্ত্রী রান্না করতেছে, ঘর ঝাড়ু দিচ্ছে, ঘর সাজাচ্ছে, গুছাচ্ছে, সব কিছু করতেছে সারাদিন, আর ওই কথা মাথার ভিতরে আসতেছে যে সামান্য কারণে এত রাগারাগি করা লাগে, বুঝিয়ে বললেই তো হয়।
এই যে স্বামী স্ত্রীর কথা সারাদিন অফিস করার পরেও মনের ভিতরে ছিল কিনা, স্ত্রী ঘরে থাকার পরও স্বামীর ওই কথা মনে ছিল কিনা, ঠিক এমনিভাবে বান্দার অন্তরটা প্রতিটি মুহূর্তে মাওলায় পাকের মোহাব্বতে আটকে থাকবে। আল্লাহ তাআলার ইয়াদে ইলাহি, আল্লাহর স্মরণে যুক্ত থাকবে। কদমে কদমে ঘুমাতে যাবে তো আল্লাহর কথা, ঘুম থেকে উঠবে আল্লাহ তাআলার কথা, দোয়া পড়বে, খেতে যাবে আল্লাহর কথা, খাওয়ার পরে পান করার পরে প্রতিটি মুহূর্তে বান্দা আল্লাহকে স্মরণ করবে। এর নাম হলো জিক্রে কলবি। জিক্রে লিসানি জবান দিয়ে হয়, এর আরেকটি নাম হলো জিক্রে জাহারি, যেটা উচ্চারিত হয়, আওয়াজ হয়, শোনা যায়। আর জিক্রে কলবি যেটা অন্তরে অন্তরে হয়, এর আরেকটি নাম হলো জিক্রে সিররি, যেটা গোপনে হয়। এই জিক্রে লিসানি বা জাহারি এর থেকে জিক্রে কলবি বা সিররি যেটা গোপনে হয় এর মর্যাদা বেশি। কেন? এর কারণ হলো জিক্রে লিসানি কেউ যদি করে অন্য মানুষ বুঝতে পারে, কিন্তু জিক্রে কলবি করলে অন্য মানুষ বুঝতে পারে না। আমি জিকির করতেছি, ঠোঁট নড়তেছে কিনা বুঝতে পারতেছেন আমি জিকির করতেছি, তসবি গুনতেছি দানা, আঙুলের পর গুনতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, বুঝতেছেন আমি জিকির করতেছি। আর জিক্রে কলবি হলো বান্দা অন্তরে অন্তরে মাওলায় পাককে স্মরণ করে, আল্লাহ তাআলাকে স্মরণ রাখে। দুনিয়ার কোনো মানুষ জানে না, জানে কে? এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দার মৃত্যুর পরে তার দেহ থেকে খুশবু সুগন্ধি বের হতে থাকবে, জান্নাতি সুগন্ধি বের হতে থাকবে। ফেরেশতারা হয়রান হয়ে যাবে, রব্বুল আলামিনের কাছে গিয়ে বলবে, মালিক আপনার এমন এক বান্দা বুঝতেছি না, তার দেহ থেকে জান্নাতের খুশবু বের হয়। আমল নামা যখন রাখা হবে, বান্দার আমল নামা যখন বের করা হবে, আমল নামা থেকে খুশবু সুগন্ধি বের হয়ে আসবে। ফেরেশতা বুঝতে পারবে না, বলবে আল্লাহ আপনার অমুক বান্দার আমল নামা যখন আমি রাখতেছিলাম খুশবু সুগন্ধি অনুভব করতেছি, বুঝতেছি না কারণ। রব্বুল আলামিন তখন দায়িত্বপ্রাপ্ত রহমতের ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা শোনো, এই বান্দা কলবের মাধ্যমে অন্তরে অন্তরে আমাকে স্মরণ করেছে, আমার জিকির করেছে, যার কারণে তার দেহ থেকে আমল থেকে সুগন্ধি বের হয়। সুবহানাল্লাহ। এরপরে তার আমল নামা যখন রাখা হবে মিজানের পাল্লায়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি কাগজের টুকরা যখন আমল নামায় রাখা হবে, নেকির পাল্লিটা ভারী হয়ে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওই কাগজটা কি? এক বর্ণনা এসছে যেই বান্দা 24টা ঘন্টার জন্য কদম বা কদম প্রতি মুহূর্তে দিনে রাতে ঘরে বাহিরে কর্মস্থলে দেশ বিদেশে সর্ব অবস্থায় দুনিয়ার মধ্যে থাকার পরও আল্লাহর জিকির ছাড়েনি, আল্লাহর স্মরণ ছাড়েনি, আল্লাহকে স্মরণ রেখেছে, তার বিনিময় ওই রহমতের কাগজের টুকরা আমল নামায় ভারী হয়ে জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বড় দামি আমল এই জিকিরের আমল। কারণ বান্দা যে অন্তরে অন্তরে আর আল্লাহ তাআলাকে স্মরণ করছে, জিকির করছে, আল্লাহকে ভুলছে না, চুপ করে বসে আছে ঠিকই নদীর পাড়ে, ঢেউ দেখতেছে সমুদ্রের পাড়ে। সবাই তো কক্সবাজার যায়, সবাই তো বান্দরবনে পাহাড় দেখতে যায়, কিন্তু সবার দেখা এক না, আল্লাহওয়ালাদের দেখা ভিন্ন। তারা এই মাখলুকের ভিতরে আল্লাহ তাআলার কুদরত দেখতে পায়। বলুন সুবহানাল্লাহ। তো বসে আছে, আসমান দেখতেছেন, জমিন, পাহাড়, পর্বত, নদী, সমুদ্র দেখতেছেন, মনে মনে আপনি স্মরণ করছেন এই আসমান জমিনের মালিক কে? আল্লাহ। এটার নাম হলো জিক্রে কলবি, অন্তরে স্মরণ করা। এই জন্য কবি বলেন, মিয়ানে আশিক ও মাশুক রমজিমাস কিরামান ও কাতিবিন রাহাম খবরনিস। আশিক আর মাশুক, খালেক আর মাখলুক, আল্লাহ আর বান্দার মাঝে মুহাব্বতের যেই ঢেউ খেলে, ভালোবাসার যেই গভীর সম্পর্ক, যেই সেতু বন্ধন রয়েছে, ইয়াদে ইলাহি রয়েছে, আল্লাহর জিকির রয়েছে, এটা এত গভীর, এত রহস্যময়,
স্বয়ং কিরামান কাতিবিন দুইজন যে সম্মানিত ফেরেশতা লেখক রয়েছে তাদেরও খবর নাই। বলুন সুবহানাল্লাহ। এদেরও খবর থাকে না। এমন এক মোহাব্বতে ঢেউ খেলতে থাকে তাদের মাঝে। এই জন্য আমাদের উচিত আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল না হওয়া। বর্তমান বিশ্বের জীবিত যারা রয়েছেন বড় বড় আলেমে দ্বীন, বর্তমান পৃথিবীর 10 জন বড় আলেমকে যদি আপনি জানতে চান তাদের নাম, যাদের মধ্যে অন্যতম একজন হলেন আল্লামা জুলফিকার নকশবন্দি হাফিজাহুল্লাহ তাআলা। খেয়াল করেন, তিনি বলেন একবার তিনি প্রবাসে বেড়াতে গেলেন, সম্ভবত কানাডা অথবা আমেরিকা। সেখানে তার এক মুহিব্বিন তাকে খুব মহব্বত করেন, ভালোবাসেন, নাম করা ডাক্তার। তিনি হজরতকে বললেন, হজরত আমার একটি ল্যাব আছে, সেখানে একটি নতুন যন্ত্র আনা হয়েছে, ইকো নামে নতুন একটি যন্ত্র। সেই যন্ত্রের মাধ্যমে আপনি আপনার দিলের আওয়াজ শুনতে পাবেন। একটা তো হলো হার্টের আওয়াজ শোনা যায় মা প্রেগনেন্ট হলে, এটা না, আর একটি নতুন আবিষ্কার হয়েছে, আপনি কি শুনবেন? তো হযরত বললেন হ্যাঁ শুনবো। তো সেই ল্যাবের ভিতরে যাওয়ার পরে, তার সেই কক্ষে যাওয়ার পরে তার সেই অন্তরের ভিতরের যে হার্টের দিলের ছবিটা নেওয়া হলো, স্ক্রিনে দেওয়া হলো। হযরত বলেন আমি সেই স্ক্রিনের ভিতরে ছবিটি দেখতে পেলাম। এরপরে আমাকে সেই যন্ত্রের মাধ্যমে দেখানো হলো যে তার ভিতরে রক্ত যাচ্ছে এবং পাম্পের মাধ্যমে আবার রক্ত বের হয়ে যাচ্ছে, আবার যাচ্ছে, আবার বের হয়ে যাচ্ছে। কালার অনুযায়ী তিনি দেখতে পাচ্ছেন। এরপরে ওই ডাক্তার বললেন, হযরত আপনি কি শুনবেন? আপনার দিল কি বলে, কি আওয়াজ? হযরত বললেন হ্যাঁ আমি শুনবো। তো যখন তার কানে সেই দেওয়া হলো যে শুনুন, শোনার পরে তখন এই ডাক্তার বললেন যে হযরত সকল বিজ্ঞানী এবং ডাক্তার যারা এই যন্ত্রটি আবিষ্কার করেছেন এবং এই আওয়াজটি যারা শুনেছেন, তারা বলতেছেন যে এই যে আওয়াজ আসছে প্রতিটি মানুষের হার্ট, দিল থেকে, অন্তর থেকে, এই আওয়াজটি হলো লোবডোব, লোবডোব এই আওয়াজটা। এবং সকলে ইত্তেফাক, একমত সকল ডাক্তার যে এর আওয়াজটা হলো লোবডোব। তো হযরত বললেন যে এই মতামতটা হলো ডাক্তারদের, অমুসলিমদের, তবে আমার কাছে এমন মনে হচ্ছে না। তো হযরত কি মনে হচ্ছে? তখন হযরত বললেন ডাক্তার সাহেবকে যে এবার আপনি এবং আমি কিছু সময় নিয়ে খুব ধ্যানের সাথে, খেয়ালের সাথে শুনবো কি আওয়াজ আসছে। অনেকক্ষণ শোনার পরে হযরত বললেন আমার কাছে লোবডোব মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে মানুষের অন্তর, দিল রব রব বলতেছে। বলুন সুবহানাল্লাহ। কি বলতেছে? ডাক্তার সাহেব হয়রান হয়ে গেলেন যে হযরত কিতাবের ভিতরে, বইয়ের ভিতরেও লেখা হয়ে গেছে ডাক্তারদের মতামত, সকলে একমত যে লোবডোব শব্দ হয়। তো আজকে যে আপনি আমাকে বললেন না রব রব বলতেছে, রব কে? আল্লাহ। মুসলিম হোক অমুসলিম হোক, সমস্ত মানুষ, মাখলুকের সমস্ত মানুষের রব একজন, তিনি কে? আল্লাহ। তিনিই তো সকলকে বানিয়েছেন। তখন তিনি বললেন, ডাক্তার বললেন যে আমার কাছে আপনার এই মতটাই বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে। শোনার পরে আমি খুব খেয়াল করে যখন শুনলাম, হযরত বললেন যে শুনুন, এর সপক্ষে দলিলও আছে কোরআনের। বলল কি দলিল? আল্লাহ তাআলা বলেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীতে যত জিনিস আছে এমন কোন জিনিস নেই, এমন কোন বস্তু নেই যেই জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ না করে। যত জিনিস আছে, সকল জিনিস, সকল মাখলুক কি করে? আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। অন্তত পক্ষে তার দিল তো করে। দিল কি বলে? রব রব বলতে থাকে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ পাঠ বুঝতে পারো না। তারা তাসবিহ পড়ে কিন্তু তোমরা সেটা অনুভব করতে পারো না, তোমরা বুঝতে পারো না, সেটি ভিন্ন বিষয়, কিন্তু তাসবিহ ঠিকই পাঠ করে। এই যে তাসবিহ পাঠ প্রত্যেকটা মাখলুকই করে। সে
মানুষ যদি হয়, অমুসলিমও যদি হয়, কাফের বেঈমানও যদি হয়, মুখ দিয়ে যদি আল্লাহর নাম নিবে না, আল্লাহর জিকির করবে না, কিন্তু তাকে সৃষ্টি করেছেন কে? পৃথিবীতে নিয়ম হলো, কোনো কোম্পানি, কোনো বিজ্ঞানী কোনো একটা জিনিস আবিষ্কার করার পরে, তৈরি করার পরে সেখানে লিখে দেওয়া হয় মেড ইন চায়না, অমুকে বানিয়েছেন, লেখা হয় কি না? আল্লাহ তাআলা বলতেছেন, প্রত্যেকটা মাখলুক বানানোর পরে তুই তোর জবান দিয়ে দুনিয়াতে আমার নাম যদি নাও, আমার জিকির যদি নাও করো, তোর হৃদয়, তোর অন্তর রব রব বলতে থাকবে। সুবহানাল্লাহ। তুই খেয়াল করে শোন, তুই ঈমানের সন্ধান পেয়ে যাবে। তো যতক্ষণ পর্যন্ত মাখলুক আল্লাহ তাআলার জিকির করবে, সে গাফেল হবে না। এই জন্য কিতাবের ভিতরে আসছে, গাছের পাতা যতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির করে তরুতাজা থাকে, সবুজ থাকে, যখনই সে আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, শুকিয়ে পাতা পড়ে যায়। পাখি যতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকিরে মশগুল থাকে, শিকারী তাকে শিকার করতে পারে না, যখনই জিকির থেকে গাফেল হয়, শিকারী তাকে শিকার করে। সমুদ্রের মাছ যতক্ষণ আল্লাহর জিকির করে, শিকার করতে পারে না জেলেরা, মৎস্য শিকারীরা, যখনই আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, মৎস্য শিকারীরা জেলের জালে, বড়শিতে সে পাকড়াও হয়ে যায়। তাহলে সমস্ত মাখলুকাতের ভিতরে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, তুমি যদি আল্লাহর জিকির থেকে গাফেল হও, শয়তান তোমাকে পাকড়াও করবে। আল্লাহর জিকির যখন করবা, শয়তান তোমার থেকে দূরে সরে যাবে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একবার এক লোকের কাছ থেকে, শিকারীর কাছ থেকে একটি পাখি শিকার করলো। শিকার করার পরে সে বাড়িতে নিয়ে আসলো, খাঁচায় রাখলো। কিতাবের ভিতরে এসছে, পাখিটি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির সাথে কথা বলতে লাগলো। প্রশ্ন আসতে পারে, সে কথা বলেছে কোন ভাষায়? মানুষের ভাষায় নাকি পাখির ভাষায়? মানুষের ভাষায় কিভাবে বলল, আর পাখির ভাষায় বললে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কিভাবে বুঝলো? বুঝতেছে? এর অর্থ, এর উত্তর দেওয়া হয়েছে, সে আল্লাহর ওলি ছিল, হয়তো আল্লাহ তাআলা ওই মুহূর্তে তার মনের ভাবটা বোঝার সুযোগ দিয়েছিলেন ইলহামের মাধ্যমে। তো পাখি বলতে লাগলো জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে, যে আমরা পাখি যতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকিরে মশগুল থাকি, আমাদেরকে শিকারী শিকার করতে পারে না, কিন্তু আমি যখনই আল্লাহর জিকির থেকে গাফেল হলাম, আমাকে শিকারী শিকার করলো আর তোমার কাছে বিক্রি করে দিল। তো তোমার কাছে আমার একটা দরখাস্ত, আবেদন, তুমি যদি আমাকে মুক্ত করে দাও, এই পিঞ্জিরা খাঁচা থেকে আমাকে মুক্ত করো, আমি আর কোনোদিন আল্লাহর জিকির থেকে গাফেল হব না, মওত পর্যন্ত আমি আল্লাহর জিকিরেই মশগুল থাকবো। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি পাখিটিকে খাঁচা থেকে বের করে মুক্ত করে দিলেন। এরপরে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি যখনই বাড়ির উঠানে আসতেন, খাবার খেতেন, ওই পাখিটি মাঝে মধ্যে চলে আসতো, তার কাঁধে বসতো, তার সাথে খাবার খেত। এমন চলতেছিল। হঠাৎ যখন একদিন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেল, ওই পাখিটি তার বাড়ির উঠানে গাছের উপরে ডালায় এসে দেখতে পেল যে জানাজা উঠানো হচ্ছে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, জানাজা নিয়ে যাওয়া হচ্ছে। পাখিটিও ওই গাছের ডালা থেকে জমিনে পড়ে মৃত্যুবরণ করে। জুনায়েদ বাগদাদীর ইন্তেকালের পরে, মওতের পরে, এক লোক তাকে স্বপ্নে দেখলেন, কিতাবে এসেছে। জিজ্ঞেস করলেন, ও জমানার বুজুর্গ জুনায়েদ বাগদাদী, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন ব্যবহার করেছেন? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, জীবনে তো অনেক বড় বড় আমল করেছিলাম। আল্লাহ তাআলা বললেন, জুনায়েদ, ওই যে পাখিটা আল্লাহর জিকির করার জন্য তোমার কাছে আবেদন করেছিল, আর তুমি তাকে মুক্ত করে দিয়েছিলে, এই উসিলায় তোমাকে মাফ করে দিলাম। আল্লাহর জিকির কি জিনিস, কতটা উপকারী জিনিস। সুতরাং আল্লাহ পাকের জিকিরটা বেশি বেশি করা যায়। কিতাবের ভিতরে আসছে, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠালেন, ইয়া মূসা আতুহিব্বু, তুমি কি পছন্দ করো, আন আসকুনা মাআকা ফি বাইতিকা, আমি তোমার সাথে তোমার ঘরে অবস্থান করব। আল্লাহ বলতেছেন মূসাকে, মূসা তুমি কি পছন্দ করো, ভালোবাসো, তোমার ঘরে আমি আল্লাহ তোমার সাথে অবস্থান করব? মূসা বললেন, ইয়া রাব ওয়া কাইফা ইয়া রাব, কিভাবে সম্ভব হে আল্লাহ? মূসা আলাইহিস সালাম শোনার পরে
তিনি সাথে সাথে বাঁকা কেঁদে দিলেন। অখররা সাজদান, জমিনে সিজদায় লুটিয়ে পড়লেন, বললেন ওয়া কাইফা ইয়া রব, হে আমার রব, আসমান জমিনের প্রতিপালক, এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা বলেন আনা জালিস মান যাকারানি, পৃথিবীর জমিনে কোন বান্দা যখন আমার জিকির করে, আমাকে স্মরণ করে, আমি সাথে সাথে তার সঙ্গী হয়ে যাই। সুবহানাল্লাহ। তার মানে বান্দা যেখানেই থাকুক আল্লাহ তাআলার জিকির করলে আর আল্লাহ তাআলার রহমত ওই বান্দার সঙ্গী হয়ে যায়, সাথী হয়ে যায়। সুবহানাল্লাহ। কি দামি এক মূল্যবান আমল। আল্লামা ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তার ইন্তেকালের পরে তার গোসল যখন দেওয়া হচ্ছিল, গোসল দাতা তিনি বলেন আমি দেখতে পেলাম আল্লামা ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি হাতের আঙ্গুলগুলো মনে হয় যেন নড়তেছিল। তো কিতাবের ভিতরে আসছে এর কারণ হলো তিনি তার হায়াতের জিন্দেগিতে এই আঙ্গুলের পর দিয়ে জিকির করছেন কার? আল্লাহ। মর্যাদা কাকে বলে? কিতাবের ভিতরে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন 12,000 বার আল্লাহর জিকির করতেন। সুবহানাল্লাহ। শুধু সুবহানাল্লাহ কত হাজার বার? 12,000 বার। সাঈদ ইবনে সালাই রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রতিদিন 40,000 বার আল্লাহ তাআলার জিকির করতেন। সুবহানাল্লাহ। আর এক বুজুর্গ তিনি চাষাবাদ করতেন, হাল চাষ করতে গিয়ে জিকির করতেন, গণনা করে দেখা গেল তিনি বলেন আমি একদিনে 80,000 বার আল্লাহ তাআলার জিকির করেছি। সুবহানাল্লাহ। আর এক বুজুর্গ প্রতিদিন 1,00,000 বার জিকির করতেন। এই যে সংখ্যাগুলো বললাম এর কারণ কি? এর কারণ হলো এখন আমরা একটু যোগ বিয়োগ করব। আপনি আমি দৈনিক কয়বার জিকির করি? এমনও মানুষ এখানে আসি 50, 60, 70, 80 বছর হয়ে গেছে, এই 80 বছরের জীবনে 1,00,000 বার জিকির করি নাই, এরকম মানুষ আছে কি না? অনেকে বলবে 1,000ই তো করি নাই, লাখ অনেক পরে। এই যেই লোক হায়াতের জিন্দেগিতে দৈনিক 10,000, 20,000, 50,000, 80,000, 1,00,000 বার জিকির করবে, জিহ্বাটাকে তরুতাজা রাখবে, আপনি কি মনে করেন না আল্লাহ মৌতের সময় তার জবান থেকে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের করে দিবেন না? অধিক জিকিরের একটি উপকারিতা হলো মৌতের সময় তার কালেমা নসিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জিকির করব? তো মানে ইনশাআল্লাহ জিকির করা অনেক সহজ এক আমল। আল্লামা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহ আল্লাহ এই জিকির করতেন। তাকে একদিন প্রশ্ন করা হলো হযরত আপনি লা ইলাহা ইল্লাল্লাহ না বলে এত বেশি বেশি আল্লাহ আল্লাহ কেন করেন? তিনি উত্তরে বললেন যে দেখো আমার কাছে মনে হয় আমার আল্লাহ প্রতিটি মুহূর্তেই বিদ্যমান আছে। কেমন জানি আমি আমার মালিককে দেখতে পাচ্ছি সর্বত্র, তার মানে তার কুদরত। তো আমি আল্লাহর সামনে আমি লা ইলাহা কেমনে বলবো? কারণ লা ইলাহার অর্থ কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া। আল্লাহর সামনে আমি লা কেমনে বলি? তো সেই শিষ্য বলেন হযরত যে এটা আমার মনোভূত হয় না, এর থেকে ভালো কোনো উত্তর আছে? বললো হ্যাঁ আছে। বললো কি উত্তর? তখন আল্লামা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমার ভয় লাগে আমি লা ইলাহা বলবো আর আমার মৃত্যু হয়ে যাবে, ইল্লাল্লাহ আমি বলতে পারবো না। আল্লাহ ইলাহ মানে ইলাহ নাই, তাহলে তো আমার কুফরি অবস্থায় মৃত্যু হয়ে যাবে, এই জন্য আমি ভয়ে লা ইলাহা বলি না। আবার প্রশ্ন করা হলো এর থেকেও কি ভালো কোনো অ্যান্সার উত্তর আপনার আছে? বলছে আছে। বলছে কি? তিনি বললেন তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে বললেন যুদ্ধের জন্য যার ঘরে যা আছে নিয়ে আসো, সবাই সবকিছু নিয়ে আসছে। সর্বশেষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, নবীজি যখন প্রশ্ন করেছিলেন আবু বকর কি নিয়ে আস, আবু বকর বলছেন আমার ঘরে আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে আসছি, আমি আল্লাহকে রেখে আসছি, আর কিছুই নাই। আবু বকর যেহেতু বলছেন আল্লাহ, আমিও বলি আল্লাহ আল্লাহ। আবার প্রশ্ন করলেন এর থেকেও কি ভালো কোনো উত্তর আছে? বলে আছে। কি উত্তর? শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বললেন আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহ সুম্মা যারহুম ফি খাউদিহিম ইয়ালাবুন। আল্লাহই বলতেছেন তার হাবিবকে, হে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন আল্লাহ। কুলিল্লাহ মানে কি? হে নবী আপনি বলুন আল্লাহ। আল্লাহ নিজে তার হাবিবকে বলতেছেন আপনি বলুন আল্লাহ, এই জন্য আমি আল্লাহ আল্লাহ। আবার প্রশ্ন করলেন যে কোরআন থেকে তো বললেন, উত্তর দিলেন হাদিস থেকে কি একটা উত্তর দেওয়া যাবে?
আল্লামা শিবলি রাহমাতুল্লাহ বলেন হ্যাঁ দেওয়া যাবে। তখন তিনি বললেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ, ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতদিন পর্যন্ত জমিনের ভিতরে একজন মানুষ বলবে আল্লাহ আল্লাহ। যতদিন একটা লোক আল্লাহ আল্লাহ জমিনে বলবে, আল্লাহ কিয়ামত কি করবেন না, কায়েম করবেন না। সুতরাং আমিও আল্লাহ আল্লাহ বলতেছি, কিয়ামত কায়েম হবে না, দীর্ঘায়িত হবে, আর আমি এর দ্বারা উপকৃত হচ্ছি। বলে সুবহানাল্লাহ। কয়টা উত্তর দিছে? 5টা। খেয়াল করেন, হাদিস শরীফের ভিতরে এসছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার দিন একটি সুন্নাহ হলো তাকবীর বলতে বলতে ঘর থেকে বের হবে ঈদের নামাজ পড়তে। এক রাস্তা দিয়ে যাবে আর এক রাস্তা দিয়ে আসবে। কেন? এর ব্যাখ্যায় লেখা হয়েছে ওই জমিনের খণ্ড কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দেবে, আল্লাহ আমার এই জমিন মারিয়ে তোমার অমুক বান্দা তোমার জিকির করতে করতে গিয়েছিল। সুবহানাল্লাহ। হাদিসের মাধ্যমে বোঝা যায় আল্লাহর বান্দা যে কোনো জমিনে যে কোনো জায়গায় বসে আল্লাহকে স্মরণ করবে, জিকির করবে, ওই জমিন কিয়ামতের ময়দানে বান্দার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। এই জন্য যেখানেই যান অল্প একটু হইলেও জিকির করেন, ওই জমিন সাক্ষী হয়ে গেল, আপনার পক্ষে সাক্ষী দেবে। এমনিভাবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ হিসনি ওমান দাখালাহু আমিনাম মিন আযাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হলো একটা দুর্গের মতো। আগেরকার দিনে শত্রু পক্ষ থেকে নিজেকে হেফাজত করার জন্য, রক্ষা করার জন্য দুর্গ বানাতো, কেল্লা বানাতো। যেমন পুরান ঢাকা আছে লালবাগ কেল্লা, বড় বড় দুর্গ বানানো হতো। তো এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে একটা কেল্লা, একটা দুর্গের মতো। ফামান দাখালাহু, কোনো ব্যক্তি যখন এই দুর্গে প্রবেশ করবে, মানে এই জিকির বেশি বেশি করবে, আমিনাম মিন আযাবি, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি আমার আযাব থেকে নিরাপদ, মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত দামি। এইভাবে এক বুজুর্গ বলেন আজাবুম মিনান নাস ইয়াবকুনা আলা মান মাতা জাসাদুহু। আমার কাছে অবাক লাগে, আশ্চর্য লাগে ওই সমস্ত লোকদের দিকে তাকালে যে একটা মানুষ শারীরিকভাবে মৃত্যুবরণ করলে তার জন্য জীবিতরা কান্না করে। দেহটা মরে গেলে মানুষ কান্না করে, কিন্তু তার অন্তর মরে গেলে মানুষ কান্না করে না। আমাদের দেহটা যখন ডেড বডি হয়ে যায় সকলেই কান্নাকাটি করি, কিন্তু জীবিত থাকা অবস্থায় মানুষের অন্তর যে মুর্দা হয়ে গেছে, মৃত হয়ে গেছে, এই জন্য কোনো কান্নাকাটি নেই। কিভাবে মৃত? সহিহ বুখারীর হাদিস, সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বা মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। জীবিত ব্যক্তি আর মৃত ব্যক্তির দৃষ্টান্ত হলো, জীবিত ব্যক্তি আর মৃত ব্যক্তির উপমা হলো, উদাহরণ হলো, যেই ব্যক্তি তার রব আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহকে স্মরণ রাখে, ওই লোকটা হলো জীবিত। যে আল্লাহর জিকির করে না, আল্লাহকে স্মরণ রাখে না, ওই লোকটা হলো মৃত। পৃথিবীতে অনেক মানুষ দেখতে পাবেন যারা আল্লাহর জিকির করে না, আল্লাহকে স্মরণ করে না, বাহ্যিকভাবে জীবিত মনে হলো, এই হাদিসের ভাষায় সে আসলে জীবিত না, সে হলো মুর্দা, সে হলো মৃত। আর মৃত মানুষের কোনো দাম নাই, জীবিত মানুষের দাম আল্লাহ তাআলার কাছে। এমনিভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাআলাকে বললেন ইয়া রাব্বি আনআমতা আলাইয়া, ও আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি দান করেছেন, সুতরাং আপনি আমাকে বলে দেন আমি কিভাবে আপনার নিয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে জানিয়ে দিলেন উসকুরুনি উসকুরনি কাসীরা, তুমি আমার বেশি বেশি জিকির করো। আমার নিয়ামতের যদি বেশি বেশি শুকরিয়া আদায় করো, উসকুরনি কাসীরা, তুমি আমার বেশি বেশি জিকির করো, আমাকে সদা সর্বদা স্মরণ রাখো। ফাইজা যাকারতা কাসীরা
ফাকাদ শাকারতা কাসীরান, অতএব তুমি জেনে নাও যখন বেশি বেশি আমার জিকির করবে, আমাকে স্মরণ করবে, ফাকাদ শাকারতা কাসীরান, তুমি তখন বেশি বেশি আমার শুকরিয়া আদায় করতে পারবা। বেশি বেশি জিকির মানে আল্লাহ তাআলা বেশি বেশি শুকরিয়া আদায় করা। এমনিভাবে কিতাবের ভিতরে আসছে মাসাকিন ও আহলিদ দুনিয়া, দুনিয়াদাররা হলো মিসকিন। দুনিয়াদার যারা আছে, দুনিয়ার বিত্ত, বৈভব, প্রাচুর্য, ঐশ্বর্য, ক্ষমতা, পাওয়ার, বাড়ি গাড়ি, নারী, খাবার, পোশাক, যা কিছু দেখো এগুলো থেকে যারা উপকৃত হয়, স্বাদ নেয়, এগুলো হলো মিসকিনের গোষ্ঠী। সত্যিকারের সৌভাগ্যবান তো হলো ওই ব্যক্তি। প্রশ্ন করা হলো কে? উত্তরে বলা হলো যে আল্লাহর মহব্বতের স্বাদ গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর ক্ষমতার স্বাদ, পোশাকের স্বাদ, খাবারের স্বাদ, বাড়ি গাড়ি, নারী, সব কিছুর স্বাদ নিয়েছ। সব কিছুর স্বাদ নেওয়ার পরে তুমি মিসকিন, তুমি ফকির, তুমি সৌভাগ্যবান না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার মহব্বতের স্বাদ আস্বাদন তুমি না করো না, তুমি কিছুই স্বাদ গ্রহণ করতে পারো না। আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার স্বাদ কত মজাদার। এমনিভাবে আতা ইবনে রাবাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কোন একটি জিকিরের মজলিসে অবস্থান করা, অংশগ্রহণ করা, একটা আল্লাহ আল্লাহ রসুলের স্মরণে, কোরআন হাদিসের জিকিরের মজলিসে অংশগ্রহণ করার মাধ্যমে আল্লাহ তাআলা 10টা মন্দ মজলিসের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। জিকিরের মজলিসে এত মর্যাদা, এত ফায়দা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে সবথেকে উচ্চ মর্যাদা যারা লাভ করবে তাদের মধ্যে একটি শ্রেণী হলো যারা পৃথিবীতে হায়াতের জিন্দেগিতে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করেছে। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের ভিতরে আছে আশরাফুল আমাল যিকরুল্লাহি আযজা ওয়া জাল, সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, ইয়াদ ইলাহি। এটা সর্বশ্রেষ্ঠ দামি এক আমল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামানুল জান্নাতি কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের মূল্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ফাইন্নাহা কালিমাতুত তাওহীদ, কারণ এটি হলো কালিমায়ে তাওহীদ। ওয়াহিয়া কালিমাতুল ইখলাস, এটাই হলো কালিমায়ে ইখলাস। ওয়াহিয়া কালিমাতুত তাইয়্যিবা, এটাই কালিমায়ে তাইয়্যিবা। ওয়াহিয়া উরওয়াতুল উসকা, এটাই হলো সেই মজবুত রশি কোরআনে যার কথা আল্লাহ বলেছেন। সুতরাং দামি এক আমল সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিতাবের ভিতরে এসছে যেই ব্যক্তির ভিতরে 4টা গুণ পাওয়া যাবে, ভালো গুণ না। 1 নম্বরে হলো, প্রথম যে গুণ সেই গুণটি হলো সাকালাতি যিকরু ফি লিসানিকা, তোমার জবানে আল্লাহর জিকির করা ভারী হবে। জিকির করতে চাইবে না, ভারী লাগবে, ভারী। হালকা লাগলে তো বেশি বেশি করে, জিকির করতে জবানে ভারী লাগবে। ওয়াকাসিরাল লাগবু ফি মাকালিকা, এবং তোমার কথার ভিতরে অনর্থক আজে বাজে কথা বেশি হবে। মসলি হাসি ঠাট্টা রং তামাশা, খালি আজে বাজে কথা হবে। 3 নম্বরে হলো তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো খায়েশাতের গোলাম হবে, মনের কামনা বাসনার পূজারি হবে। 24টা ঘন্টায় খালি খায়েশাত, পেটের খায়েশাত। ভালো খাওন কেমনে খাওয়া যায়, কোথায় যাওয়া যায়, তারপরে যৌবিক চাহিদা, খালি খায়েশাতের নেশা, কামনা বাসনার এই মাথা একটাই ঘুরতেছে। নাউজুবিল্লাহ। 4 নম্বরে হলো এই যে জবানে জিকির করা ভারী, করতে পারো না, মুখ থেকে খালি অনর্থক আজে বাজে কথা বের হয়, যার দুনিয়ারও ফায়দা নেই, আখেরাতেরও ফায়দা নেই। আবার কামনার বাসনার পূজারি হয়ে বসে আছো, এই জন্যই চিন্তা করারও তোর তৌফিক হয় না, চিন্তার খোরাকও নসিব হয় না। তাহলে বুঝে নেবা তোমার ভিতরে গোপন নেফাকি মুনাফিকি লুকিয়ে আছে, তোমার উপরে অনেক বড় ভারী বোঝা পড়ে আছে। এখন সিদ্ধান্ত নাও, তুমি কি এর থেকে বের হয়ে আসবে কি আসবে না। আল্লাহ তাআলার এক বান্দা বললেন সূরা আর রহমানের আয়াত, আল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান,
যে ইহসানের বদলা বিনিময়তে ইহসানই হবে। এই আয়াতে কারিমা তেলাওয়াত করার পরে আরেকজন জিজ্ঞেস করলেন, ইহসানের বিনিময় ইহসান, এর অর্থ কি? তখন তিনি তার উত্তরে বললেন, দুনিয়াতে ইহসান হলো আল্লাহর বান্দা বেশি বেশি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আখিরাতের পরকালের ইহসান হলো আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ, কত চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। এমনিভাবে কিতাবের ভিতরে আছে যিকরুদ দুনিয়া দাউন ওয়া যিকরুল উকবা দাওয়াউন ওয়া যিকরুল খালকি বালাউন ওয়া যিকরুল মাওলা শিফাউন। যিকরুদ দুনিয়া দাউন, দুনিয়ার আলোচনা, দুনিয়ার স্মরণ, এটা হলো রোগের মতো, বিমারি, অসুস্থতা। আজকে 24টা ঘন্টা ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত দুনিয়া আর দুনিয়া, অফিসে, দোকানে, কর্মস্থানে, ঘরে বাইরে, মাঠে ঘাটে, দেশে প্রবাসে, খালি দুনিয়া আর দুনিয়ার আলোচনা। তো যিকরুদ দুনিয়া দাউন, দুনিয়ার আলোচনা হলো রোগের মতো। যিকরুল উকবা দাওয়াউন, আর আখিরাতের স্মরণ, আখিরাতের আলোচনা হলো মেডিসিন, ওষুধের মতো, দাওয়া। বেশি বেশি আখিরাতের আলোচনা করলে ঔষধের কাজ দেবে। যিকরুল খালকি বালাউন, আর মাখলুকের, মানুষের জিকির আলোচনা বেশি বেশি করা, এটা হলো মুসিবত, বিপদ, বালা। যিকরুল মাওলা শিফাউন, আর মাওলায়ে পাক আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ, তার জিকির বেশি বেশি করা, এটা হলো বান্দার আরোগ্যতা, শিফা। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কিতাবে আসছে, মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যেই জিনিসকে ভালোবাসে সে ওই জিনিসের আলোচনা বেশি বেশি করে। দেখবেন যার খাওয়া দাওয়া পছন্দ, আলোচনা উঠলেই খাওয়ার আলোচনা উঠিয়ে দেয়। যার পোশাক আশাকের খুব ভালো লাগে, বন্ধু বান্ধবের আলোচনা হলে পোশাক আশাকের আলোচনা করবে। যে যেই জিনিসকে বেশি ভালোবাসে সে তার আলোচনা বেশি করে। মা সন্তানের আলোচনা বেশি বেশি করে। সন্তান যা করুক মায়ের কাছে ভালো লাগে। জুলফিকার নাকশবন্দি তারই কথা বলতেছি, তিনি এই বয়ানের এক পর্যায়ে বললেন যে মা বলতেছে যে আমার বাচ্চা দুধকে দুধু বলে। এটা কি কোনো বলার মতো জিনিস? বলার মতো জিনিস না, কিন্তু মায়ের কাছে কত মাহবুব লাগে, প্রিয় লাগে। কারণ সন্তান যা করে মায়ের কাছে ভালো লাগে। তো দুনিয়ার মানুষ, আল্লাহ পাকের বান্দারা, তোমরা দুনিয়াতে আসো, স্মরণ রাখো তুমি কাকে ভালোবাসো তাকেই তুমি বেশি স্মরণ করবা, তার আলোচনায় বেশি করবা, তার আলোচনায় বেশি শুনবা। আল্লাহ বলেন, আমিও দেখতে চাই তোমার এই হায়াতের জিন্দেগিতে তুমি আমাকে কতবার স্মরণ করো, আমার জিকির কম করো না বেশি করো, আমিও দেখতে চাই। এই জন্য শেখ ফরিদউদ্দিন আত্মর রহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত প্রসিদ্ধ ফার্সি একটি কিতাব, যার নাম হলো পান্দেনামা, উপদেশনামা। তার ভিতরে তিনি কবিতা এনেছেন, আজ-জামানে গাফেল আজ রহমান শাবি আন্দারাদম হান্দায়ে শয়তান শাবি। ও দুনিয়ার মানুষ, হায়াতের জিন্দেগিতে 40, 50, 60, 100 বছর কম বেশি হায়াত পেয়েছো। তোমার এই হায়াতের জিন্দেগিতে পৃথিবীতে যেই সময়টুকু, যেই মুহূর্তটুকু রহমান আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে গাফেল কাটিয়েছো, আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে তুমি কাটিয়েছো, তুমি জেনে নাও তোমার ওই সময়টুকু তুমি অভিশপ্ত শয়তানের সাথেই ছিলে। রহমান আল্লাহর স্মরণ থেকে গাফেল হওয়া মানে শয়তানের সঙ্গী হয়ে যাওয়া। সর্বশেষ হাদিসের আলোচনা দিয়ে আমি আজকের আলোচনার ইতি টানছি, আর সেটি হলো জান্নাতি বান্দারা জান্নাতে গিয়ে কোনো আফসোস থাকবে না। এত নিয়ামত পাওয়ার পরে শুধু একটা জিনিসের আফসোস থাকবে জান্নাতি বান্দার, জান্নাতে যাওয়ার পরেও আফসোস একটা থাকবে। কি আফসোস? সে আফসোসটা হবে, হায় জান্নাত তো পেয়েছি ঠিকই, কিন্তু দুনিয়ায় যে আল্লাহ আমাকে হায়াত দিয়েছিল, ওই হায়াতের জিন্দেগিতে যেই সময়টুকু আমি আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে গাফেল ছিলাম, ওইটা যদি গাফেল না হয়ে আল্লাহর জিকিরটা করতাম, তাহলে আজকে আমি আরো বড় সৌভাগ্যবান হতাম। কারণ যত বেশি বান্দা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর জিকির করবে, জান্নাতে সে আল্লাহর তত নৈকট্য অর্জন করবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা জুমার আলোচনায় সেই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কথা সূত্র ধরি
আলোচনা শুরু করেছিলাম। তিনি বলেছিলেন তাফাক্কাদুল হালাওয়াতা ফি সালাসাতি আশিয়া, তিন জিনিসে ইমানের ইসলামের স্বাদ মধু মিষ্টতা